নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানাবো মাছ দিয়ে পেঁয়াজকলি রেসিপি। পেঁয়াজকলি তো প্রায় শেষের মুখে, তো এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল, পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর পেঁয়াজকলির এই রেসিপি যদি একবার তৈরি করো মাছ দিয়ে, পুরো বছরটা ওয়েট করে থাকবে কখন আসবে পেঁয়াজকলি আমরা মাছ দিয়ে খাবো। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। পেঁয়াজকলির এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার মাছগুলোকে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দু পাশটাকে। কয়েকটা মাছ আমি তেলে দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ সবগুলোকেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে চলে যাব পরের প্রসেসে। এদিকে এবার আমি একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য এদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ হিসাবেই দেবে। এবারে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিলাম, আর 4 থেকে 5 কোয়া রসুন। অবশ্যই রসুনটা দেবে, তাহলেই এই সবজিটার টেস্ট হবে। দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা কুচনো পেঁয়াজ। এবারে সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবারে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আলুটাকেও একটু ভেজে নেব। প্রথমে আলুটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজকলিটা দিলে একদমই সফট হয়ে যাবে। আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি তো তোমরা সবাই চেনো, আমি পুরো পেঁয়াজকলিটা দেখালাম না, এখানে কাটাটাই আমি রান্নাতে ব্যবহার করে নিচ্ছি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এবারে পেঁয়াজকলিটাকেও আমি আলুর সাথে একটু ভেজে নেব। পেঁয়াজকলিটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবারে কিছু মশলা অ্যাড করতে হবে এক এক করে। প্রথমে আমি যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধ যেন একদমই না থাকে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখনই জল ব্যবহার করতে হবে। এবারে এদিকে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে খুব ভালো করে আলু আর পেঁয়াজকলিটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এমনভাবে কষাতে হবে যেন আলুটা এই কষানোর সময়ই সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে পেঁয়াজকলি আলুটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। প্রায় মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আমি এখানে একটু বড় সাইজ করেই টমেটোটাকে কেটে নিয়েছি, যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তো একটু বড় করে দিলেই ভালো। এবারে টমেটোর সাথেও আমি আরও একবার কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম সবজিটাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, তো খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা তোমরা যে যতটা পছন্দ করো, একটু ঘন থাকলে ঘন রাখতে পারো, বা খুব বেশি পাতলা করতে চাইলে একটু বেশি জল দিতে পারো। আমি আলুগুলো তোমাদেরকে ভেঙে দেখে দিচ্ছি। তো দেখো আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে।
এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি ধনেপাতা পছন্দ করো তো উপর দিয়ে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। বন্ধুরা, আজকের এই রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে। ভীষণ ভীষণ টেস্ট হয় মাছের সাথে পেঁয়াজ কলির এই রেসিপি। আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলোকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা। এবারে আমি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দিচ্ছি।